আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে। 20/6/2026 রোজ শনিবার রয়েছে ফরিদপুর জেলার বলমারী উপজেলা মন্দির হাটে আজকে কত করে যাচ্ছে পেঁয়াজের দাম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তার আগে বলে নেই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে দেখছেন এবং শুনছেন। আর আপনি যদি এই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, হাটে এসেই অনেকেই সমালোচনা করছেন যে আমাদের এই বাজারে কেন অন্যান্য বাজারের তুলনায় আসলে দাম কম যায়। আমি বেশ কিছু ব্যবসায়ীকে প্রশ্ন করেছিলাম যে আমাদের এই বাজারে এই হাটে কেন আসলে পেঁয়াজের দাম আসলে কম যায়, কিন্তু অনেক ব্যবসায়ী একটু একটু করে উত্তর দিলেও বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু এর কোনো সদ উত্তর আসলে দিতে পারেনি। আমি বিভিন্নভাবে আসলে জানার চেষ্টা করছিলাম যে এটা হয় কেন, অর্থাৎ অন্যান্য বাজারে যদি মনে 1050 বা 1100 টাকা যায়, সে জায়গায় আমাদের এই বাজারে দেখা যায় যে 900 বা 950 টাকা একটু পেঁয়াজ উঠলে দেখা যায় সেখানে 800 টাকা 850 টাকা অবধি নেমে আসে। তো অনেকভাবে আমি আসলে জানার চেষ্টা করছিলাম, কিন্তু কেউ আসলে সদুত্তর দিতে পারে না। তো আজকের বাজার কত আছে আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, শুনুন তাহলে। কারণ কি এটা আপনি বলেন তো, এর কারণ কি যে এটা দাম কম যাওয়ার কারণ? ব্যাপারীদের সিন্ডিকেট ব্যাপার। আসলে দেখলাম যে হাটে কম ওঠে পেঁয়াজ সে হাটেও দাম কম, যে হাটে বেশি ওঠে সে হাটেও দাম কম। কারণ কি আমি কারণ খুঁজতেছি কিন্তু পাই না। দেখা যায় অনেকেই কেনে অনেকে বসে থাকে, আবার অনেকেই কেনে সব আসলে সালখায় ব্যাপারে যে সিন্ডিকেট বললেই চলে। দেখেন কত সুন্দর পেঁয়াজ 900 টাকা, কত বলে আপনার এই পচা পেঁয়াজ বস্তা 150। আরে রে, কত কি পরিমাণ পড়ছে আপনার পেঁয়াজ চাঙ্গে, অনেক অনেক পড়ছে। কত কইরা 20 টাকা দিব, 20 টাকা। কত 20 টাকা। 820 না 920 টাকা করে। চেহারাটা ভালো, চেহারাটা ভালো। কত কয় সর্বোচ্চ দাম হয়েছে কত? 920 টাকা। কয় মন আছে? আড়াই মন আছে। এই পেঁয়াজটা দেখতে পাচ্ছেন, এই পেঁয়াজটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 920 টাকা করে বলছে। তো একটু আগেও দেখা যায় যে 950 টাকা অবধি এখানে দাম গিয়েছে, 1000 টাকাও ছিল, কিন্তু একটু পেঁয়াজ বাড়তি হওয়ার কারণে, অর্থাৎ বাজারে যে পরিমাণে আমদানি হয়েছিল একটু ভালো দাম যাওয়ার কারণে অনেকে দেখা যায় যে ফোনে যোগাযোগ করে বাজারে আসলে নিয়ে এসেছে পেঁয়াজ বিক্রির জন্য। কারণ সামনে যারা পাট আবাদ করছে তারা সেই পাট কিন্তু কেটে ফেলবে, সেখানে অনেক ধরনের খরচ রয়েছে, সেই খরচের জায়গায় চিন্তা করে কিন্তু এখন কৃষক কিন্তু পেঁয়াজ বিক্রি করবে। কিন্তু একটু পেঁয়াজ আমদানি হতেই দেখা যায় যে পেঁয়াজের বাজার আসলে দামে ধসে পড়ে যায়। এই হচ্ছে বাজার পরিস্থিতি। পেঁয়াজের আবাদ একটা সিস্টেমটা ভিন্ন এবং দানাটাও ভিন্ন, এই কারণে বুঝছেন আমাদের এখান থেকে 200 টাকা বেশি যায় সবসময়। এটা ঠিক। কত বলে মুরব্বী? 900 টাকা। আরে বাংলার কৃষক শেষ, ধ্বংস বাংলার কৃষক। একজন কৃষক আসলে আমাদেরকে বলছিলেন যে রাজবাড়ী, পাংশা, অন্যান্য জায়গায় পেঁয়াজের দাম আমাদের এই জায়গার থেকে 2 থেকে 500 টাকা বেশি। এটা যাওয়ার আসলে কারণ কি তিনি আমাকে বারবার আসলে প্রশ্ন করছিলেন। আমি তাকে একটা উত্তর দিয়েছি, সেটা হচ্ছে যে ওদিকের পেঁয়াজের যে বীজটা সেটা আসলে উচ্চ ফলনশীল, এবং উচ্চ ফলনশীল বলতে গেলে আসলে দেশাল কোয়ালিটির, এবং পেঁয়াজের সাইজটা একদম একই ধরনের এবং উচ্চ ফলনশীলও অনেকটাই বলা চলে। পেঁয়াজটা আসলে পচে না, এবং এই গ্রেডের যে বীজটা রয়েছে সেই বীজ দিয়েই কিন্তু তারা পেঁয়াজ আবাদ করে থাকে, যার কারণে দেখা যায় যে আমাদের এই অঞ্চলের পেঁয়াজের তুলনায় তাদের অঞ্চলের পেঁয়াজের আসলে দামটা একটু বেশি যায়। তাকে এভাবেই আসলে আমি বললাম যে আর একটা বিষয় হচ্ছে যে আপনাদেরকে আগেই বলেছি যে আমাদের এই বাজারে আসলে অনেকটা সিন্ডিকেট ব্যবস্থার মতো একটা পরিস্থিতি আসলে সব সময় থাকে, যে কারণে আসলে এই ধরনের ব্যবস্থার কারণেই আসলে পেঁয়াজের বাজারে যে দামের যে পতনটা সেই পতনটা আসলে ঘটে। কেউ নিচ্ছে না পেঁয়াজ, দেখছেন কেউ নেয় না। কৃষক বলতেছে ভাই পেঁয়াজ কেউ নেয় না।